বিচারের সাথে ইলেকশনের আসলেই কি সম্পর্ক আছে এটা আমার এখনো বিবেচনা বোধে আসতেছে না। হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই। কিছু কিছু শব্দ বা বাক্যচয়ন এটা খুব নেগেটিভ একটা ডেমোক্রেটিক প্রসেসের জন্য। হুঁশিয়ারি উচ্চারণ করার কিছু নাই, কারণ উনি হুঁশিয়ারি উচ্চারণ করার কেউ না। উনি ওনার দাবি জানাতে পারেন যে এটা ওনার রাজনৈতিক দল হিসেবে জানাচ্ছেন যে ওনারা বিচার চায়, বিচার আমরা সবাই চাই। বাট দেন এগেন বাংলাদেশ তো এখন একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্টের মধ্যে আছে, মানে একটা কনস্টিটিউশন ফলো করছে, আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজার আছে, পেনাল কোড আছে, এখানে তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, মামলাগুলো হবে, ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হবে যদি হয়, তারপরে গিয়ে বিচারটা প্রসিড করবে। তো আমার মনে হয় শুধু আসলে জুলাই আন্দোলনের বিচার না, 17 বছরে আমাদের দলে যত নেতাকর্মী মারা গেছে, বিরোধী দলের যত নেতাকর্মী, সবার বিচারিত হত্যার বিচার আমরা সকলেই চাই। শেখ হাসিনার এবং তার যারা লেসপেন্সার ছিল তাদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ একটি রক্তক্ষয়ী জায়গায় গেছে, যেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না। যে আমরা রাজনৈতিক দল যারা আছে তারা নতুন রাজনৈতিক দল করছে, উই ওয়েলকাম দেম, বাট হুঁশিয়ারি করা, ধমক দেওয়া এগুলো আসলে রিটরিক। এটাতে হলে হয় কি, রাজনীতিটা একটা ঐক্যমতের জায়গার থেকে একটা বিভাজনের জায়গায় খামাখাই চলে যাবে। আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর সেকেন্ড কথা হচ্ছে, বিচারের সাথে ইলেকশনের আসলেই কি সম্পর্ক আছে এটা আমার কোনো যুক্তিতে, আমি নিজেও একজন আইনজীবী, 21 বছর ধরে আইনজীবী, তো এটার সাথে ওইটার কি সম্পর্ক এখনও আমার মানে বিবেচনা বোধে আসতেছে না। বিকজ আমরা সবাই এমন কোনো নাগরিক নাই বাংলাদেশে যারা এই হত্যাকাণ্ডের বিচার চায় না। স্পেশালি জুলাই আগস্ট হত্যাকাণ্ড হোক বা পূর্ববর্তী যে কোনো গুম, হত্যা, যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আয়নাঘরে যারা কষ্ট পেয়েছে, যাদেরকে ওখানে রেখে গুম করা হয়েছে, সকল অপরাধের বিচার আমরা চাই। হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই। তো এইটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং জোর করে এখানে পুরো দেশটাকে পার্ট করার কোনো প্রয়োজন আমি দেখছি না। বিকজ পুরো দেশই কিন্তু বিচার চাচ্ছে, আমি যেমন চাচ্ছি নিশ্চয়ই আপনিও চাচ্ছেন। বারবার জাতীয় নাগরিক পার্টি যতদিন আসলে ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে দেখা না হবে, এটা আবেগ থেকে কথা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। বিকজ এটা ওনার আবেগ থেকে উনি বলেছেন। হয়তো আরও কিছুদিন যখন উনি প্রক্রিয়াগুলো বুঝবেন, হয়তো ওনার বক্তব্য থেকে আরেকটু পরিশালিত হবে বা আরেকটু উনি গুছিয়ে বলবেন উনি কি বলতে চাচ্ছেন। কারণ এখন যদি মনে করেন আপনি হাসিনাকে 10 বছর আসতে না পারেন, তাহলে বাংলাদেশ কি একটি অনির্বাচিত সরকারের কাছে 10 বছর থাকবে? এইটা বাস্তবসম্মত না। এটা মানে আমাদের সংবিধানেও কভার করে না, পৃথিবীর কোনো আইনে এটা কভার করে না। তো উনি বলেছেন, উনি ইয়াং ম্যান, অনেক ধরনের কথাই বলছেন, আমরা শুনছি, বলার মধ্যে কোনো অসুবিধা নেই। বলতে পারার স্বাধীনতার জন্যই আমরা এই যুদ্ধটা সবাই মিলে করেছি। এবং এই হুঁশিয়ারি না করে, কারণ চিন্তা করতেই পারবে না, আমরা মুক্ত চিন্তার জন্যই কিন্তু এত কিছু করা। এটা তো অলমোস্ট শেখ হাসিনার ভাষা হয়ে যাচ্ছে যে কেউ ভুলেও চিন্তা করতে পারবে না। কেন চিন্তা করতে পারবে না? যে যা কিছু গণতান্ত্রিক পন্থায় যেটা স্বাভাবিক, সবাই চিন্তা করার অধিকার আছে। ওনারা ভিন্ন চিন্তা করবেন, ওনারা ভিন্ন দাবি করবেন, এটা করতেই পারেন একজন রাজনৈতিক দল হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন সমাজ সচেতন ব্যক্তি হিসেবে। বাট নির্বাচন নিয়ে কেউ চিন্তা করতে পারবে না, আমার মনে হয়, আমি আসলে আই এম ভেরি সরি টু সে, এটা খুবই ঔদ্ধত্যপূর্ণ একটি স্টেটমেন্ট বলে আমার পার্সোনালি আমি মনে করি। যে আমাকে কেউ বলতে পারে না আমি কি চিন্তা করব বা চিন্তা করব না ব্যক্তিগতভাবে। আমি জানি না রেজা ভাইকে বলতে পারে কিনা বা আপনাকে বলতে পারে কিনা। তো আমার মনে হয় এই জায়গাটাতে ওনাদের আরও, আমাদের সকলেরই, যখন আমরা শব্দ চয়ন করছি, বাক্য চয়ন করছি, আমাদের আরেকটু মনে হয় কনসিডারেট হলে এটা বেটার হয়।